আছে, সেখানে শিক্ষা সংক্রান্ত নানা রকম ভিডিও আমরা করে থাকি। তো কিছুদিন আমরা কিছু ভিডিও দিতে পারি নানান অসুবিধার কারণে, আমরা এখন আবার নিয়মিত দেওয়ার চেষ্টা করছি। তোমাদের যদি কারোর কোনো কিছু মানে বলার থাকে যে এটা তোমাদের করে দিলে ভালো হয়, সেটাই করে দেবো। আমার একটা ছাত্র এই কিছু পদ, বৈষ্ণব পদ, যেটা অনেকেরই লাগবে, যারা গ্র্যাজুয়েশন পড়াশোনা করো বা মাস্টার ডিগ্রি বা নেট সেট, তাদের সবারই বৈষ্ণব পদগুলো খুব দরকার হয়। তো তাদের জন্য তোমাদের এই পদটা তোমাদেরকে আজকে আমি পড়াচ্ছি, বৈষ্ণব পদাবলী। এবং তোমাদের যদি কোনো বৈষ্ণব পদের দরকার হয় তোমরা কমেন্টে সেটা জানাতে পারো, তাহলে সেই পদটা আমরা পড়িয়ে দিতে পারবো। তো আজকে আমরা এটা পড়াবো পূর্বরাগ অনুরাগ পর্যায়ের পদ। রাধা কৃষ্ণকে দর্শন করেছে বা কৃষ্ণ রাধাকে দর্শন করতে পারে, মানে লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দর্শনে প্রেম বা ভালোবাসা, যেটা আমরা পড়বো পূর্বরাগ পর্যায়ে। এবং আমাদের যে আজকে পাঠ্য পদটা আছে সেটা পূর্বরাগ পর্যায়ের পদ। তো রাধা কৃষ্ণের রূপে মুগ্ধ হয়ে আছেন, এবং তার রূপে মুগ্ধ হয়ে তার কেমন মনের অবস্থা এবং তার চিত্তের অবস্থা কেমন সেটা বোঝানোর জন্য এই পদটা দেখো। এই পদটা খুবই একটা সুন্দর, রাধার মনে আকুতি প্রকাশের জন্য, ব্যাকুলতা প্রকাশের জন্য খুবই সার্থক একটা পদ। ঢলো ঢলো দেখো, ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী, মানে রাধা কৃষ্ণের যে রূপ দেখেছে, দেহের যে ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণ্য, সেটা কি হচ্ছে, অবনী বহিয়া যায়, মানে পৃথিবী বয়ে যায়, পৃথিবী ধরে যেন সেটা বয়ে যাচ্ছে। কৃষ্ণের রূপে এতই মহিমা। ঈষৎ হাসি তরঙ্গ হিললে মদন মূর্ছা পায়, মানে তার ঈশ্বর যে হাসি, তার তরঙ্গ হিললে কি হয়, মদনদেব মানে কামদেবও সেও কি হয় না, মূর্ছা চলে যায়। কিবা সে নাগর কি খেলে দেখিল ধৈর্য রহল দূরে, মানে কি সে নাগর, কি প্রেমিক কৃষ্ণ, মানে কি ক্ষণে আমি তাকে দেখলাম, আর ধৈর্য থাকছে না, ধৈর্য রহল দূরে, মানে আর তার ধৈর্য থাকছে না। নিরবধি মোর চিত্ত ব্যাকুল কেন বা সদাই জুড়ে, প্রতিনিয়ত মোর মানে আমার, চিত্ত মানে চিত্ত মানে মন আকুল হয়ে যাচ্ছে, কেন বা তার জন্য সর্বদাই আমি কাঁদছি সদাই ঝুড়ে। হাসিয়া হাসিয়া অঙ্গ দোলাইয়া নাচিয়া নাচিয়া যায়, যখন সে হেসে হেসে অঙ্গ দোলাতে দোলাতে নেচে নেচে চলে যায় কৃষ্ণ, নয়ন কটাক্ষে বিষম বিশিখে পরাণ বিন্ধিতে ধায়, তার কটাক্ষ নয়নের দৃষ্টিতে স্বরে আর কি, বিষম মানে ভীষণ, বিশিখে মানে স্বরে, পরাণ ও হৃদয়ও বিঁধে যায় আর কি। সেই স্বর কোথায় বিঁধে যায় না, হৃদয়ে। মালতী ফুলের মালাটি গলে হিয়ার মাঝারে দোলে, হৃদয়ের মাঝখানে যে মালতী ফুলের মালাটা পড়ে আছে কৃষ্ণ, যখন সেটা দুলছে, উড়িয়া পড়িয়া মাতল ভ্রমর ঘুরিয়া ঘুরিয়া ভুলে, সেখানে কি হচ্ছে, ভ্রমর কি হচ্ছে, সেইখানে মালতী ফুলের মালাতে যেন মধুপান করার জন্য সেখানে ঘুরে বেড়াচ্ছে, উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছে। কপালে চন্দন ফোটার ছটা, কপালে চন্দনের ফোঁটা করেছেন কৃষ্ণ, লাগিল হিয়ার মাঝে, সেই চন্দনের ফোঁটার ছটা সেটা কি হয়েছে না, তার হৃদয়ে যেন লেগে গেছে। না জানি ব্যাধি মরমে বাঁধলো না কহি লোকের লাজে, লোক লজ্জায় কি যে ব্যাধিতে আমাকে ধরলো, সেটা লোক লজ্জায় আমি আর বলতে পারছি না। এমন কঠিন নারীর পরাণ, বলা হয় না যে নারীর হৃদয় খুবই কঠিন, সহজে বেরোতে চায় না, তাই রাধা বলছে যে এমন কঠিন নারীর পরাণ বাহির নাহিক হয়, যে বের হচ্ছে না। এত কৃষ্ণের রূপে আমি মুগ্ধ হয়ে গেছি, কিন্তু কৃষ্ণকে দেখে আমি ব্যাকুল হয়ে গেছি, কিন্তু নারীর পরাণ বলেই হয়তো বের হচ্ছে না। না জানি কি জানি হয় পরিণামে দাস গোবিন্দ কয়, গোবিন্দ দাস ভূমিতা পদে কি বলছেন, যে রাধার যে এরকম চিত্ত ব্যাকুলতা, জানি না এর পরিণামটা কি হবে। চলো তোমাদেরকে আরেকটা বৈষ্ণব পদ পড়ায়। তো এই পদটা পূর্বরাগ অনুরাগ পর্যায়ের পদ। রাধা কৃষ্ণকে দর্শন করে বা তার জন্য তার যে হৃদয় ব্যাকুলতা, এই পদটার মধ্যে অসাধারণভাবে ব্যক্ত হয়েছে। এই পদটাও তোমরা দেখো, একটু যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে বারবার বলছি কমেন্ট করে জানিয়ে দেবে। যে পদটা দেখো, এটা পূর্বরাগ অনুরাগ পর্যায়টা কিন্তু মনে রাখতে হবে। একটা কথা তোমাদের বলছি, বৈষ্ণব প্রচুর পদ আছে, সে কোনটা কোন পর্যায়ের মধ্যে পড়ছে এটা কিন্তু মনে রাখা বা জানা খুবই জরুরি। এখানে দেখো যে রাধা বলছে যে আলুময়ী জানো না, জানিলে যাইতাম না কদম্বের তলে, যে আমি জানতাম না, মুই মানে আমি জানতাম না, যদি জানতাম তাহলে কদম্ব গাছের তলাতে যেতাম না। চিত মোর হরিয়া নিলে ছলিয়া নাগর ছলে, চিত মানে চিত্ত, আমার চিত্ত হরণ করে নিল কে, কৃষ্ণ আমার চিত্ত অর্থাৎ মন হরণ করে নিচ্ছে, কি ছলনা করে, ছলনা নাগর ছলে অর্থাৎ প্রেমিক কৃষ্ণ ছলনা করে আমার হৃদয় দখল করে নিয়েছে, ছলনা করে নিয়ে চিত্ত আমার হরণ করে নিয়েছে।
রূপের পাথারে আঁখি ডুবি সে রহিল, যৌবনের বনে মন হারাইয়া গেল। কৃষ্ণের রূপ দেখে আঁখি ডুবে থাকলো, আর যৌবনের বনে কৃষ্ণের রূপ যৌবন দেখে মন হারিয়ে গেল। আর রাধার মন রাধা নিজের কাছে নেই। ঘরে যাইতে পথ মোর হইল অফুরান। ঘরে যে যাব, সেই যে যাওয়ার রাস্তা অফুরান মানে যা শেষ হয় না, ফুরায় না, যা হইল মানে হইল। অন্তরে বিদরে হিয়া কি জানি করে প্রাণ। অন্তরে হৃদয়ে আর কি কি হচ্ছে না, হিয়া হৃদয় কেমন যেন করছে, প্রাণ কেমন করছে জানি না, কি জানি। চন্দন চাঁদের মাঝে মৃগমদ ধান্দা, তার মাঝে হিয়ার পুতুলি রইল বান্ধা। যে চন্দন করেছেন কৃষ্ণ, সেই চন্দনের মাঝখানে যেন হৃদয়টা বাঁধা রয়েছে। কেমন না, মৃগমদ অর্থাৎ কস্তুরী মৃগ, যেখান থেকে হরিণের গাদের সুগন্ধ বেরোয়, ঠিক সেই রূপ আর কি কৃষ্ণের মোহিত হয়ে সেখানেই তার হৃদয় পুতুল, ইয়া অর্থাৎ হৃদয়ের পুতুলি মানে পুতুল বাঁধা পড়ে আছে। কোটি পীত বসন রসনা তাহে জরা। যে কোটিতে যে পীত বসন অর্থাৎ হলুদ রঙের যে পরিধান করেছেন কৃষ্ণ, সেটা কি হয়েছে, সেখানে যেন আমার হৃদয় জড়িয়ে আছে। বিধি নিরমিল কুল কলঙ্কের পোড়া। বিধি অর্থাৎ ঈশ্বর, আমি কি হয়েছে না, কলঙ্ক অর্থাৎ কুল অর্থাৎ বংশ। রাধা তো আয়ুধান কর্তৃ, তার একটা বংশ মর্যাদা রয়েছে। সেই বংশ মর্যাদাতে কি হয়েছে, কলঙ্কের দাগ লেগেছে। জাতি কুল শিল মোর সব বুঝি গেল। জাতি কুল শিল সব কিছুই চলে গেল রাধার, কৃষ্ণকে ভালোবেসে। ভুবন ভরিয়া মোর ঘোষণা রইল। ভুবন ভরে বিশ্ব ভরে কি হবে, কি হয়েছে না, কৃষ্ণ রাধা যে কলঙ্কিনী সেইটা যেন ঘোষণা হয়ে গেল। কুলবতী সতী হইয়া দুকুলে দিলু দুঃখ, জ্ঞানদাস কহে দৃঢ় করি থাকো বুক। বলছে কুলবতী সতী হয়েও, সে কুলের রমণী হয়েও কি হয়েছে, দুকুলেই সে দুই দিকেই সে দুঃখ দিয়েছে। আর পদকর্তা জ্ঞানদাস ভণিতা পদে বলছে যে না, কৃষ্ণকে ভালোবেসে এত উতলা হওয়ার কিছু নেই, দৃঢ়ভাবে বুক বেঁধে রাখো, কৃষ্ণকে তুমি পাবে। তো এই পদটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রাধার আকুলতা, চিত্ত আকুলতা ব্যক্ত হয়েছে অসাধারণ ভাষায়। দুটোই যে আমরা পদ আজকে পাঠ করলাম, দুটোই পূর্বরাগ অনুরাগ পর্যায়ের পদ। তোমাদের এই পদগুলো নিয়ে যদি কোনো সংশয় থাকে বা কোনো প্রশ্ন থাকে, বা তোমাদের যদি মনে হয় যে না অন্য একটা প্রশ্ন পদ পড়িয়ে দিলে তোমাদের ভালো হয়, তাহলে তোমাদেরকে আমি পড়িয়ে দিতে পারি, সেটা তোমরা কমেন্ট করে জানাও। আমাদের শিক্ষা সংক্রান্ত এই যে ইউটিউব ভিডিও চ্যানেলটা রয়েছে, যারা নতুন তারা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে শিক্ষা সংক্রান্ত নানা রকমের ভিডিও তোমরা প্রথমেই পেয়ে যাবে। আর যারা সাবস্ক্রাইব করা আছে তারা তো তোমরা দেখছোই। আর যাদের যদি কোনো সমস্যা, বারবার করে এটা বলা হচ্ছে যে কমেন্ট করে জানাও। আর আমাদের ফোন নাম্বার তো তোমাদের দেওয়াই হচ্ছে, সেই ফোন নম্বরে আমাদের একাডেমিতে এসে পড়তে চাইলেও তোমরা পড়তে পারো এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো।